আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে ধান চাষ পদ্ধতি। কিভাবে ধান চাষ করে আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন তা নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগেই যদি কোনো কাজ পরিশ্রম ছাড়া সম্ভব না, পরিশ্রমেই সফলতার মূল চাবিকাঠি। তো বন্ধুরা, আজকে ধান চাষ সম্পর্কে আপনার মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আরেকটা বিষয়, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। ধান চাষ না করে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। তো দেখা যাক, আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদের কিছু ধান চাষ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। এই ধানগুলো চাষ করা হয়েছে, এগুলো হচ্ছে 16, যাকে 15 বা 15 ধানও বলা হয়। এগুলো চাষ করা হয় ডিসেম্বর জানুয়ারি মাসের শেষের দিকে। ধান চাষ আসে 3 মাসের ভিতরে। ধান কাটা পড়ে, এটা তো আপনারা সবাই জানেন। তবে আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ধান চাষ করতে গেলে আপনাদের দেখতে হবে ধান খেতে যাতে কোনো পোকা আক্রমণ না করে। পোকা আক্রমণ করলে আপনাদের ধানের প্রজেক্টটা অনেক লস হয়ে যাবে। তো বন্ধুরা, যখন ধানের বীজটি চারা লাগাবেন তখন অবশ্যই আপনাদেরকে কাদার সার ব্যবহার করতে হবে। কাদা সার ব্যবহার না করলে আপনাদের গাছটা অতি দ্রুত জমিতে লাগবে না। তো আপনারা কাদার সার ব্যবহার করবেন। তারপরে সেখানে 10-15 দিন পর অথবা 7-8 দিন পর আবার ইউরিয়া সার ইউজ করবেন, যাতে তাড়াতাড়ি আপনার গাছটা বেড়ে ওঠে। তো বন্ধুরা, ধান চাষ সব পদ্ধতি সম্পর্কে হয়তো মোটামুটি সবারই ধারণা আছে। আমারও। আর আমার এই ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি ভিডিওটি শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদের মাঝে জানাতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষের কৃষির উপর নির্ভর। কৃষিকাজ ছাড়া এদেশের মানুষ কখনোই এরা কিছুই বোঝে না ভাই। আমরা যদি ধান চাষ না করি তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশ দেশের মানুষ অনাহারেই মারা যাবে। তো ধান চাষ বাংলাদেশের একটি প্রধান চাষ হিসেবেও বলা যায়, কারণ ধান চাষ ছাড়া বাংলাদেশের মানুষ কখনোই বাঁচতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই অনেক ভালো সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এ ধরনের ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হই। তো ধন্যবাদ সবাইকে।